হাউ টু ফ্ল্যাশ পোকো M3 পোকো M3 ফোনটা ফ্ল্যাশ করার জন্য আমাদের এই ফ্ল্যাশ ফাইলটা দরকার হবে। ফ্ল্যাশ ফাইলটা আমি এক্সট্রেক্ট করে নিব। ফ্ল্যাশ ফাইলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনার কোনো কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে আমাদের চ্যানেলে। ফ্ল্যাশ ফাইল এক্সট্রেক্ট করা হয়ে গেলে এক্সট্রেক্ট করা ফোল্ডারটা কপি বা মুভ করে নিয়ে যেতে হবে লোকাল ডিস্ক সিতে। তো আমি এক্সট্রেক্ট করা ফোল্ডারটা রাইট ক্লিক করে মুভ করে নিলাম, চলে যাব লোকাল ডিস্ক সিতে। লোকাল ডিস্ক সিতে আসার পর এখানে ফাইলটা পেস্ট করে দিব। এমআই ফ্ল্যাশ টুল ফোল্ডারটা রাখা আছে লোকাল ডিস্ক সিতে, ডবল ক্লিক করে ওপেন করে নিব। একটু নিচে এসে এমআই ফ্ল্যাশ টুলটি ডবল ক্লিক করে ওপেন করে নিব। ফ্ল্যাশ টুল ওপেন করার পর একবার রিফ্রেশ করে নেব, তারপর সিলেক্ট অপশনে গিয়ে ফ্ল্যাশ ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। ফ্ল্যাশ ফাইলটি রাখা আছে লোকাল ডিস্ক সিতে, প্রথমে চলে যাব দিস পিসিতে, তারপর একটু নিচে গিয়ে লোকাল ডিস্ক সিতে চলে যাব, তারপর ফ্ল্যাশ ফাইলটি সিলেক্ট করে এখানে ওকে দিতে হবে। তারপর ফোনটা ফাস্ট বুট মোডে নিয়ে গিয়ে একটা কেবলের মাধ্যমে পিসির সাথে ফোনটা কানেক্ট করে দিতে হবে। ফাস্ট বুট মোডে যাওয়ার জন্য প্রথমে ফোনটা পাওয়ার অফ করে নিতে হবে, তারপর ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন কয়েক সেকেন্ড একসাথে প্রেস করে ধরে রাখতে হবে। তারপর ফাস্ট বুট মোডের লোগো চলে আসলে একটা কেবলের মাধ্যমে ফোনটা পিসির সাথে কানেক্ট করে দিতে হবে। পিসির সাথে ফোনটা কানেক্ট করার পর একবার রিফ্রেশ করে দেখে নেব আমাদের ফোনটা পিসির সাথে কানেক্টেড আছে কিনা। তো আমি রিফ্রেশ করলাম, এখনও আমার ফোনটা কানেক্টেড দেখাচ্ছে না। আমরা অনেকেই এই সমস্যাটা ফেস করি। তো এই সমস্যাটা ফিক্স করার জন্য চলে যাব উইন্ডোজের উপর, রাইট ক্লিক করে ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর এখানে অ্যান্ড্রয়েড নামে একটা অপশন দেখতে পাবো। তো অ্যান্ড্রয়েডের এই অপশনের উপর রাইট ক্লিক করে আপডেট ড্রাইভারে চলে যাব। তো আপডেট ড্রাইভারে যাওয়ার পরে ব্রাউজ, তারপর লেট মি পিক, তারপরে অ্যান্ড্রয়েড ডিভাইস লেখা থাকবে, এই অপশনটা সিলেক্ট করে নেক্সট। তারপর এখানে সিলেক্ট করতে হবে অ্যান্ড্রয়েড কম্প্রেসড এডিবি ইনফ্লুয়েন্সার। তো এখানে সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট, তারপর এখানে ইয়েস, তারপরে আপডেট হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দিতে হবে। তারপর আমরা আবার চলে যাব এমআই ফ্ল্যাশ টুলে। এখানে আসার পর একবার রিফ্রেশ করলেই দেখতে পাবো আমাদের ফোনটা পিসির সাথে সাকসেসফুলি কানেক্টেড আছে। তো এখন আমরা ফ্ল্যাশ করার জন্য একদম রেডি। তো ফ্ল্যাশ করার আগে আমাদের ছোট্ট একটা কাজ আছে। এখানে নিচে দেখতে পাবো কতগুলো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে আমাদের রাখতে হবে ক্লিন অল এই অপশনে। তারপর একবার রিফ্রেশ করে ফ্ল্যাশে ক্লিক করার সাথে সাথে ফ্ল্যাশ স্টার্ট হয়ে যাবে। তো ফ্ল্যাশ কমপ্লিট হতে আমাদের সময় লাগতে পারে 400 থেকে 600 সেকেন্ড। ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেলে আপনার ফোন অটোমেটিকলি রিবুট হয়ে অন হয়ে যাবে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust.